এক্সকিউজ মি আন্টি, এ ফুলের টপগুলো কত করে? আমাকে দেখে তোমার কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হচ্ছে? ও সরি সিস্টার। তা আপু, এ ফুলের টপগুলো কত করে? আমি জানি না। অ্যাটিটিউডটা এমন ভাবে দেখাচ্ছিস মনে হচ্ছে কোথাকার কোন তু। আমার কি মনে হয় জানো, তোমার মাথার স্ক্রুপ না ঢিলা আছে, যে কারণে তুমি আমার সাথে এভাবে কথা বলছো। স্ক্রু আমার না, স্ক্রু তোর ঢিল আছে। তাই তুই জানিস না কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয়? তোমার এত সাহস হয় কিভাবে? তুমি আমাকে থাপ্পড় মেরেছো। একটা থাপ্পড় খেয়ে বুঝিস নাই নাকি আরেকটা থাপ্পড় দেবো? বাদ দে, তোর সাথে আমি তর্ক করতে চাচ্ছি না। এই টপের রেট কত তাই বল। তোমাকে আমি একবার বলেছি না যে এই নার্সারির কোনো কিছুর দাম আমি জানি না, তারপরও কেন বারবার জিজ্ঞেস করছো? আর তাছাড়া তুমি যে আমার সাথে বেয়াদবি করছো, এটার শাস্তি কি হতে পারে তুমি জানো? যাই, তুই ধামকি কাকে দিচ্ছিস? তুই কি মনে করছিস তোর এই ধামকিতে আমি ভয় পাবো? তোমার বেয়াদবি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এখনো সময় আছে, শুধরে যাও। তুই যদি আর একবার আঙুল উঠিয়ে কথা বলিস না, তাহলে তোর এই আঙুল কেটে তোর আরেকটা হাতে ধরিয়ে দেবো। শোন, তুই না ভুলে যাস না তোর যোগ্যতা কোথায়, তাই বলছি তুই তোর যোগ্যতা অনুযায়ী কথা বল। তুই তো সামান্য এখানকার একজন দোকানদার, তুই হয়তো জানিস না আমি কে। যদি জানিস আমি কে, তাহলে না তোর পায়ের তলে মাটির রাস থাকবে না। তুই এভাবে মানবি না। আমি তোর জিনিস নিজে হাতে উঠিয়ে নিচ্ছি। এক সেকেন্ড, তোমার হাত পেছনে রাখো। তোমাকে আমি বলেছি না যে এই দোকানের কোনো কিছু রেট আমি জানি না। আমি জানি না আজকালকার মেয়েদের এত অ্যাটিটিউড কোথায় থাকে। আর শোনো, এই দোকানের কোনো জিনিস আমি তোমাকে ছুতেও দেব না। আচ্ছা, এই দোকানটা যদি তোর নাই হয় তাহলে এখানে দাঁড়িয়ে কি বিন বাজাচ্ছিস? আর এভাবে বলবি বলে কোনো জিনিসে হাত লাগাতে দিবি না। দেখো, এই দোকানের মালিক আমার পরিচিত, ওর হাজবেন্ড অনেক অসুস্থ, তাই ওর হাজবেন্ডকে নিয়ে ও হসপিটালে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর তাছাড়াও আমার অনেক গাছ পছন্দ, তাই এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুই এখানে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ডের চাকরি করছিস? চল বাদ দে, আমি তোর সাথে তর্ক করতে চাচ্ছি না। তুই আমাকে ফুলের টপ দে, আমি চলে যাই। কতক্ষণ যাবত তুমি বেয়াদবি করেই যাচ্ছ? আচ্ছা, তুমি কি এক কথা বুঝো না নাকি? হাউ ডিয়ার ইউ টক টু লাইক দ্যাট? মম, তুমি এটা কি করছো? আরে বেবি, তুমি চলে এসেছো।